হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে আর সাজের ভিডিও বা সাজছিলাম কোন শাড়িটা পরবো বা না পরবো ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ঠিকই, কিন্তু একেবারে রেডি হয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি হালকা পাতলা শাড়ি পরেছি, কারণ হচ্ছে এই গরমে আজকে দিয়েছিল, মানে আজকেই আমি ভিডিও ভয়েস দিচ্ছি, কিন্তু কালকে যে গেছিলাম আমরা, মানে 43 ডিগ্রি গরম পড়েছিল কলকাতায়। আমাদের এখানে 37 ডিগ্রি, মানে এতটাই গরম। তারপর রাত্রেও তো আমরা ভেবেছিলাম একটু শান্তিতে যাব, ঠান্ডা ঠান্ডা একটু থাকবে, তো হাওয়া টাওয়া কিচ্ছু নেই ওখানে। আর ফ্যানের জন্য কেমন হচ্ছিলাম, আমার তো 12টা বেজেই গেছিলো। একটু ফ্যান না হলে হবে না, তার উপর মাম্মাম যদি কোলে চেপে থাকে সারাক্ষণ, তাহলে কেমন হয় ব্যাপারটা বুঝতেই তো পারছি তোমরা। এত গরমের মধ্যে কতটাই সহ্য করতে হয়েছে, মানে কতটাই যেতে হয়েছে আমার। তো আমি মানে মানে সেজে গেছিলাম ভালো, তো সেখানে গিয়ে ঘামে এতটাই আমার মানে পাগল হয়ে গেছি আমি, এতটাই মানে বিয়ে হয়ে গেছি একেবারে লো পাংচার যেটা বলে, মানে একদম আমার একেবারে শক্তি নেই এমনভাবে। তো দেখতেই পাচ্ছ এখানে বউকে আমি আংটি পরাচ্ছি, আমার সাথে কথা বলছে। আমি প্রথমবারই যেটা আংটিটা আমরা ভেবেছিলাম বউ ভাতের দিন আসবো না, তাই হঠাৎ করে বউ ভাতের ঠিক হলো। কারণ হচ্ছে প্রথম আংটিটা যে পরালাম ওটা ছোট হয়ে গেছিলো একটু, যখন বিয়ে শুরু হয়েছিল তখন বিয়ে হচ্ছিল। কারণ তারপরে আমরা নিয়ে ওকে দিয়ে পরিয়ে দেখি ছোট হয়ে গেছে, তারপর এক্সচেঞ্জ করে বড় আনা হয়েছে। তারপর ভাবলাম আংটিটা তো দিতেই হবে, না গেলেও নয়। তো বউ ভাত এসেছি অনেকটা দূর, অনেকটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি পুরো রাস্তা, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 20-30 মিনিটখানি হবে, মানে এইরকম প্রায় কাছাকাছি সময় গেছে যেতে আসতেও, মানে এতটাই দূরে। তো যাই হোক, এখানে দেখো স্টল দিয়েছে, পকোড়ার স্টল, মাম্মামু খাচ্ছে, আমি খাচ্ছি, আর আইসক্রিমের স্টল, ফুচকার স্টল, আর পানের স্টল, আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের স্টল, এইটুকু স্টল দিয়েছিল। আর হচ্ছে এখানে দেখো আমরা খেতে বসে গেছি। তো আমি এই যে মেনু কার্ডটা দেখো, চাবির রিংয়ের মতো মেনু কার্ড করেছে, আমার খুব ভালো লাগলো। কারণ সব বিয়েবাড়ি তো আমি দেখলাম, মানে এটা ফার্স্ট টাইম দেখলাম চাবির রিংয়ের মতো আর কি, মানে চাবিও ওটাকে ঝুলাতে পারবে, মানে সেটিং করতে পারবে, চাবিটা দিয়ে চাবিতে রাখতে পারবে। তো আমার খুব ভালো লেগেছে মেনু কার্ডটা। আমি বলে দিচ্ছি যে মিনারেল ওয়াটার, স্যালাড, বাসন্তী পোলাও, এক টেবিল মানে বাটার চিকেন, সাদা ভাত, ফ্রেঞ্চ ফ্রাই, মুগ ডাল, ভেজ, নবরত্ন, দই কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মালাই, চমচম, পান মশলা। বুঝতে পারছেন তো মাম্মামকে এখানে দেখতেই পাচ্ছি, মাম্মামকে খাওয়াচ্ছেও, খেতে চাইছিল, খায়নি, মানে আমার এতটা খারাপ লেগেছে। সবাই একটু না একটু গরমে, তবুও এত গরমে খাওয়া যায় না, তবুও ওকে হালকা খাবার খাইয়েছিলাম, প্লেন ভাত আর হচ্ছে মাছ আর কি খাইয়েছিলাম, ওটাও খেলো না। তো আমি তো টেনশনে পড়ে গেছি, আর ঘামে ভিজে গেছি পুরো, মানে যেমন জ্বালা করছে, জ্বালা গায়ে যেমন একদম গরম আগুনের মতন ছ্যাঁকা দিয়ে চলে গেল, এমন এমন কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ফ্যান এতগুলো ফ্যান আছে তবুও হচ্ছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘামিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আর খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে, আর মিষ্টিও উঠে গেছে, মানে কি বলবো গাইজ, এরকমও কখনো হয়নি। আর এত গরমে বিয়েবাড়ি আমি কখনো যাইনি, এতটাই গরম। তো এখানে দেখো শেষমেশ আমরা চলেই যাব, বেরিয়ে চলে এসেছি গাড়ির কাছে, কারণ আমরা গাড়ি বুকিং করেছিলাম, গাড়ি বুক করে গেছি। তো গাইজ আর কিছু বলবো না, অনেক টায়ার্ড হয়ে গেছি। তো চলো টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা বাই। কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করে দেবে।